ধান থেকে চাল, চালে মরছে ধান। চালকলের রাসায়নিক মেশা বর্জ্য সরাসরি মিশছে ধান জমিতে। হুগলি বর্ধমানে 150-র বেশি চালকল কাটছে ধানের প্রাণ। রাইস মিল, চালকল, এই চালকলের দূষণে নষ্ট হচ্ছে চাষের জমি। চালকলের রাসায়নিক মিশছে ধান জমিতে। পূর্ব বর্ধমানের বাজে কুমারপুর, এখানে বিঘের পর বিঘে ধান চাষের জমি, পাশেই পরপর রাইস মিল। এইসব মিলের বিষাক্ত রাসায়নিক মিশ্রিত জল গিয়ে পড়ছে চাষের জমিতে, ফলে ক্ষতি হচ্ছে জমির। মূল সমস্যা মিলের জল জমিতে ঢুকছে, জমির মাটির ক্যান্সারে পরিণত হয়েছে, ধান হচ্ছে না। এটাই আজকে নয়, আজ 7 থেকে 8 বছর এই সমস্যায় ভুগছি। এখন চাইছি আমার উপযুক্ত জমির জল নিকাশি হোক। এই দেখুন, রাইস মিল থেকে বেরোচ্ছে সালফার এবং নাইট্রোজেন মিশ্রিত বিষাক্ত জল, মিশছে ধান চাষের সেচ নালায়। অভিযোগ, দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের কোনো নিয়ম মানছে না চালকল কর্তৃপক্ষ। বিষাক্ত জল শুদ্ধ না করেই নালা দিয়ে বের করে দেওয়া হচ্ছে, ঢুকছে চাষের জমিতে, যা কমিয়ে দিচ্ছে জমির উর্বরতা, ধানের ফলন। বিষাক্ত জলে কালো হয়ে যাচ্ছে চাষের জমি। রাসায়নিক মিশ্রিত জল ঢুকছে মাটির গভীরেও। এর জেরে ভূগর্ভস্থ জলও বিষাক্ত হয়ে যাচ্ছে বলে আশঙ্কা। এখানেই শেষ নয়, চালকলের বিষাক্ত হাস্ক অ্যাশ উড়িয়ে দেওয়া হচ্ছে বাতাসে, যা গিয়ে পড়ছে গাছের পাতায়। এতেও চাষের ক্ষতি, স্বাস্থ্যেরও ক্ষতি। গ্রামের মানুষ পাশের জ্বালায় অতৃষ্ট, তারা চলাহাঁটা করতে পারছে না। চলাহাঁটা করতে গেলে, এই রাস্তা দিয়ে যাতায়াত করতে গেলে লোকের চোখে সে অন্ধ হয়ে যাওয়ার জোগাড়। বহন করার জন্য যে খরচটা হবে, সেই খরচটা বাঁচানোর জন্য তারা টোটাল সন্ধ্যের পর থেকে অ্যাশগুলোকে টোটাল ওই মেশিনের সাহায্যে চিমনির মাধ্যমে উড়িয়ে দিচ্ছে। সড়কের দুধারে অন্তত 20 থেকে 30টা পার বয়েল রাইস মিল চলছে। সেই রাইস মিলের যে হাস্ক অ্যাশ এখানে রাস্তার ধারে স্তূপাকৃতি করে ফেলে রেখে গেছে যারা কারখানার মালিকরা। আমরা দেখানোর চেষ্টা করব যে সেই হাস্ক অ্যাশ ফেলে রাখা হয়েছে জমিতেও। সেই হাস্ক অ্যাশ এসে স্তূপাকৃতি করে রেখে দেওয়া হয়েছে জমির মধ্যিখানে, এবং সেই পাঁশ জমিতে এসে মিশছে, জলের সঙ্গে মিশে জমিতে মিশছে। জমি তার উর্বরতা হারাচ্ছে, চাষি তার ফসল হারাচ্ছে, চাষি তার কোনো ফসলের দাম পাচ্ছে না। একই ছবি হুগলিতে। আরামবাগ কলকাতা রাজ্য সড়কের পাশেও গজিয়ে উঠেছে একের পর এক চালকল। এরাও কোনো নিয়ম কানুন মানছে না বলে অভিযোগ। এর জেরে ক্ষতি হচ্ছে ধান চাষে। মিল করতে গেলে যে পলিউশনের যে রুলস অফ রেগুলেশনগুলো মানার দরকার, ওনারা একটাও কিছু মানেননি। আমরা পলিউশন দপ্তরে জানিয়েছিলাম, বিডিওকে জানিয়েছিলাম, পঞ্চায়েতকে জানিয়েছিলাম, ডিএমকে জানিয়েছিলাম, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ যেটা দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের করণীয়, সেটা না করেই তারা দায় এড়িয়ে যাচ্ছে। ক্যামেরায় শুভদীপ ঘোষের সঙ্গে প্রলয় লাহা, নিউজ 18 বাংলা।